আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। শুভ সকাল। আমি এখন দাঁড়িয়ে আছি ইজতেমা প্রাঙ্গণ। অথচ আজকে থেকেই 21শে ডিসেম্বর আজকে থেকেই এই নামনি আসামের ধুবড়ী জেলার গৌরীপুরে যে বিশাল ইজতেমার আয়োজগার করেছে, পিছনে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে নামনি অসমৰ ইজতেমালয় উত্তর, এখানে সাইনবোর্ড যেটা দেখা যাচ্ছে। আজকে থেকে সেই বিশাল ইজতেমা। তো এখানে কিছু স্থানীয় লোক আছে, তাদের সঙ্গে কথা বলবো। এখানে স্থানীয় উলামায়ে কেরামদের দেখছি, তাদের সঙ্গে একটু কথা বলা যায়। আসসালামু আলাইকুম হুজুর, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন চলছে ইজতেমার আয়োজগার? একদম পুরো একদম মানে ভালো চলছে, একদম কোনো কষ্ট নাই আমাদের। মানে সব ব্যবস্থা আমার এখানে আছে, দোকান খামারও বহুত আছে এইদিকে, সব ভালো আছে। প্রচন্ড শীত, হ্যাঁ, তার মধ্যেও দেখা যাচ্ছে শত সহস্র লোক এখানে ইতিমধ্যে এসে জমায়েত হয়েছেন, কি বলবেন? এখন যে 24 ঘন্টা যে আল্লাহ যদি আমাকে যদি শীত দেয়, এখন যদি পুরো পানিও যদি দেয়, তা আমি এখানে থাকবো ইনশাল্লাহ। কত কোনো মানুষের অসুবিধা নাই। কত মানুষ সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে? মোটামুটি তো আমাদের আইডিয়া তো মোটামুটি 15 লাখ মানুষ আইডিয়া আছে। 15-20 লাখ। হ্যাঁ, মসজিদে আছে। আপনাদের টয়লেট ব্যবস্থা, সব ইনশাল্লাহ পার্কিং সব ঠিক আছে, আমার কোনো তো অসুবিধা নাই। কি? এখনো কোনো ব্যবস্থা মানে সব মানে ভালো আছে। জি, কোনো আমাদের পুলিশও রাখা হয় নাই। আমাদের পাবলিকে তো মানে পুরা একদম ডিউটিতে আছে, যেমন এদের রাখা আছে ভলেন্টিয়ার সিস্টেম। জি। এটা সবাই মানে ভালো ভালো। আপনাদের ভলান্টিয়ার কত আছে? আমাদের এখানে আমাদের না, আপনাদের এই ইজতেমার 1500 1500 ভলান্টিয়ার আছে। 1500। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, প্রায় 1500-র মতো ভলান্টিয়ার কিন্তু এখানে নিয়োজিত করেছেন জনসেবার্থে। তারা বিনা দ্বিধায় বিনা পারিশ্রমিকে কিন্তু মানুষের সেবায় নিয়োজিত হয়ে আছে। তার আগে বলতে চাইছি যে এখানে নিশ্চিতভাবে সমস্ত ধরনের সুবিধা কিন্তু জনসেবার্থে নিয়োজিত করা আছে এবং ব্যবস্থা করা আছে। কোনো ধরনের দ্বিধা না করেই আপনারা ইসলাম ধর্মাবলম্বী যারা রয়েছেন, তারা নিশ্চিতভাবে নামনি আসামের এই ইজতেমা প্রাঙ্গণে আসবেন এবং অসীম সবের ভাগী হবেন। আরো এখানে স্থানীয় কিছু লোক আছে, তাদের সঙ্গে কথা বলার যত্ন করব, দেখি কি বলেন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আপনি কি কাজ করছেন? ভলান্টিয়ার। কি দিবে আপনাকে? না কিছু দিবে না, এমনি আমার এটা নিজে থেকেই করছেন? নিজে থেকে হচ্ছে। কোনো পয়সা দেবে না? না না, আর এখানে কত মানুষ সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে? মোটামুটি 20 লাখ। 20 লক্ষ। প্রিয় দর্শক, জান্নাতের বাগান থেকে আবারও আপনাদের সালাম আমি ইসলামিক পণ্ডিত নয়, যদিও ইসলামিক পরিভাষায় যেটা বলা হয় জান্নাতের বাগান, তো সেই জান্নাতের বাগান আজ থেকেই শুরু হতে চলেছে 21 ডিসেম্বর থেকে। আজকে 21শে ডিসেম্বর, আজকে থাকবে এবং কালকে থাকবে, পরশুদিন আখেরি মোনাজাত হবে। আপনারা নিশ্চিতভাবে সেই আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য যত্ন করবেন। শত সহস্র লোক, অজস্র পরিমাণে ঠান্ডা, তার মধ্যেও কিন্তু ইতিমধ্যে হাজার হাজার লোক অনেক দূর দূরান্ত থেকে এখানে এসে ইতিমধ্যে মজুত হয়েছেন। তো ইনশাল্লাহ আপনারা যে যেখান থেকে এই ভিডিও দেখছেন, নিশ্চিতভাবে আমি আবারও ঠিকানাটা বলছি, নামনি আসামের ধুবড়ী জেলার গৌরীপুরে যে ইজতেমা হতে চলেছে, সেই বিশাল ইজতেমা আপনারা অংশগ্রহণ করবেন। এবং এই জান্নাতের বাগান থেকে যদি আপনার জীবন এবং আপনার আওলাদগণ এবং আপনার পরিবারের সমস্ত লোকদের জন্য যদি আপনি মাগফিরাত কামনা করেন, সেটা হয়তো আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না, আল্লাহ তাআলা ভালো জানেন। তবে আমরা অবশ্যই চেষ্টা করতে পারি, আল্লাহর কাছে কামনা করতে পারি যে এই ইজতেমা প্রাঙ্গণ থেকে যারা যারা মোনাজাতে অংশগ্রহণ করবেন, আখেরি মোনাজাতে, নিশ্চিতভাবে আল্লাহ তাআলা তাদেরকে মাগফিরাত বা গুনাহ মাফ করে দিবেন। অন্য জায়গায় ইজতেমাতে দেখেছি জিলা ভিত্তিক তাদের কাফেলা তৈরি করা হয়, এখানেও কি সে ব্যবস্থা রয়েছে? না, এই জায়গায় নামনি অসম ইজতেমা করা হয়েছে, জেলা ভিত্তিক আছে। জেলায় জেলায় এসে তাদের আপনার প্যান্ডেলের ভিতরে জায়গা বেলেগ বেলেগে আছে। মানুষের প্রতি কি আহ্বান জানাবেন? মানুষের প্রতি আহ্বান জানামো, অবশ্যই আহ্বান জানামো এই ইজতেমায় সবাই অংশগ্রহণ করুন। আর যদি কেউ কোনো দান খয়রাত করার মতন ওইরকম মনোভাব আছে, কোনো বস্তু দিয়ে হোক বা যে কোনো প্রকারে হোক, তাদেরকে আহ্বান জানামো। আমার শেষ একটা প্রশ্ন, সেটা আপনি বিতর্কিত ভাবে নেবেন না, এই জন্যই বলছি। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সাহেব উনি বলেছিলেন, আহ, উনি এই ইজতেমাত আসবেন বলে একটা বক্তব্যতে পাওয়া গেছে। এক্ষেত্রে আপনি কি আহ্বান জানাবেন ওনাকে? আসলে ওকে ধন্যবাদ জানাবো, ওনাকে স্বাগতম। স্বাগতম জানাবো। হ্যাঁ, তো উনি এই জুবিন গার্গ সম্বন্ধে একটা জি কথা জি জি, বলছিল। আমাদের ইসলাম ধর্মে এই ফটো নিষিদ্ধ। নিশ্চিত। আমাদের যে বিখ্যাত মানব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনারই ফটো নাই। হ্যাঁ, আর আমাদের আদরের বাপ মাও, তাদের ফটো আমরা ঘরে রাখি না, কারণ ফটো রাখলে নামাজ হবে না। ওই জন্য ওনাকে আহ্বান করব, আসুক, ওনাকে স্বাগতম জানাবো। আমরা যেভাবে একজন মুখ্যমন্ত্রী হিসাবে স্বাগতম জানার প্রয়োজন, আমরা সেইভাবেই স্বাগতম জানাবো, যেহেতু আসামেরই মুখ্যমন্ত্রী সে।
আসুক, আমাদের আমরাও খুশি আমাদের হব। মুখ্যমন্ত্রী আমাদেরও মুখ্যমন্ত্রী আসুক, তাকে ধন্যবাদ জানাবো এবং আমরা সসম্মানে তাকে। সসম্মানে তাকে সম্ভাষণা জানাবো। প্রিয় দর্শক, আজকের এই বার্তা যোগে আমি আপনাদের বলবো, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব উনি বলেছিলেন গৌরীপুরের ইজতেমাতে উনি অংশগ্রহণ করবেন বলে একটা বার্তাতে জানা যায়। নিশ্চিতভাবে এনারা তাকে আমন্ত্রণ জানিয়েছেন, সসম্মানে তাকে আপ্যায়ন করবেন বলে দাবি করছেন। তো আজকের এই প্রতিবেদন থেকে আমি একটা বার্তা আপনাদের দিতে চাই যে জান্নাতের বাগানে যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাকে আপনারা পরিষ্কার রাখবেন, নোংরা করবেন না। আপনাদের যে পরিত্যক্ত জিনিসগুলো থাকবে সেগুলো দেখবেন, আপনারা টাওয়ারের নিচে ভালো করে ডাস্টবিন দেওয়া আছে, সেখানে আপনারা জমায়েত করে দিবেন, জমা করবেন, এই আহ্বান রেখে এবং শেষ বার্তা হিসেবে এই জান্নাতের বাগানে আপনাদেরকে নিমন্ত্রণ, আমন্ত্রণ, দাওয়াত জানিয়ে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।